আমি সকাল সকাল অলমোস্ট রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। মা বলছে ऐसे ही करना है गुड गर्ल जैसे। এখনো 10:30টাও বাজেনি। কি বলার আছে তোমার? কিছু বলার নেই, আমার কিছু খাওয়া গেল। সকাল সকাল আমি চাউমিন বানিয়ে নিয়েছি, ভাগ্যিস সকাল সকাল যাবে জানি না, তো চাউমিন খেয়ে নিলাম। আমি কলা চাউমিন ঠিক আছে, চলো আমি জাস্ট কিছুক্ষণের জন্য অফিস হয়ে আসবো। একটা এক্সট্রা দিন একজন আসছে আর কি, সোয়ারা দেখা করতে আসবে, তো বলছিল অফিস চলে আসতে কিছুক্ষণের জন্য। খাচ্ছে বাদাম আলু সব দিয়ে চাউমিন। ঠিক আছে, ডিম দিলাম না। এখানে এই মাখা মাখা করে নিলাম লোটে মাছ, এটা গোটা আর কি মাখা মাখা। আর তারপরে অর্ধেক এটাকে উঠিয়ে দিয়ে এই অর্ধেকেরও কম এটাকে এই ঝুড়ো করে নিচ্ছি পুরো একদম। এটাতে একটু তেল দিয়েছি, আবার তেল না দিলে ঝুড়োটা আর কি ভাজা ভাজা হবে না, সেই জন্য এটা একটু তেল দিতে হয়েছে। গরম তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে পুরো ভাজা ভাজা মাখা মাখা করে নিচ্ছি। হয়ে গেল রান্না, একই ইয়েতে হয়ে গেল সব। খালি এগুলোর কাঁটাগুলো ওটাকে তুলে নিয়ে এগুলোর কাঁটাগুলোকে বার করে দিয়েছি, ফেলে দিয়েছি কাঁটাগুলো, কেন ভেঙে দিয়েছি না, তখন কাঁটাগুলো গোটা ছিল ফেলে দিয়েছি। দিয়ে ব্যাস লোটে মাছের ঝোড়া। চলে তো এলাম, এসেই খেতে বসে গেছি। প্রথম ভাত দিয়ে শাক দিয়ে মেখে খেতে হয়, মা বললো। অবভিয়াসলি ছোটোবেলা থেকে আমরা ওটাই খেয়ে আসছি। তারপর আমার প্রিয় লোটে মাছ মা করেছে, আর এটা মাখা মাখা তো আমি কোনো দিন খাইনি আগে, একটু ঝোল ঝোলই খেয়েছি, আজকে দেখলাম মাখা মাখা করেছে। ডাল, শাক ভাজা, বিনস আলু ভাজা, আর এটা কি পটল আলু তরকারি। একটা তারপর করে বাড়ি চলে যাও নাকি? বাড়ি গিয়ে স্নান টান করে খাও, খেতে খেতে সন্ধে। আজকে কাজবে, রোববার কাজবে না? হ্যাঁ, আচ্ছা মাসি কাল থাকবো না, সোপর্ণর কাছ থেকে চাবি নিয়ে নিও, আর পরশুও। বাজে এখন 6টা বেজে গেল। আমি দুপুরে তো অফিস থেকে এসে গেছিলাম, 2 ঘন্টার মধ্যে এসে গেছি। এসে দেশে মা ওয়েট করছিল, মা আর আমি বসে খেলাম। ঋষিকেশ দেওয়া লেটে খেলো আমার সাথে। তারপরে আবার যাই হোক এসব করে তারপর আবার চান টান করে একটুখানি কাজ নিয়ে বসেছিলাম। এখন শ্যাম্পু ট্যাম্পু করে মায়ের সাথে বেরোচ্ছি। যাবো কোথায়? কোথায় যাবো তুমি বলো? জুডিও। আমরা জুডিও যাবো বা ওয়েস্ট সাইড যাবো, পাশেই তো সব, দুটোই একবারে কভার করে নেবো। কিছুই না, একটু বেসিক টি শার্ট কালকে পরে যাওয়ার জন্য যেখানে যাচ্ছি সেখানে, আর কিছু যদি কুচকাচ প্যান্ট লেগিংস কিছু পাই, এসব বেসিক নেওয়া। কাল কোথায় যাবি সেটাই তো বলিস নি। হ্যাঁ বলবো না তো, এখনো একটু পরে বলবো। লাস্টে বলবি? এমন কিছু না, কাশ্মীর যাচ্ছি, ইন্টারন্যাশনাল ট্রিপ যাচ্ছি, 2 দিনের জন্য একটু কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা পরে এসে বলবো। আর আরেকটা জিনিস দেখো, এটা এই যে জ্যাকেটটা আছে, এটাকে আমি টপ হিসাবে ইউজ করি ওরমভাবেই পরার জন্য। এর সাথে যে প্যান্টটা ছিল ওটা আমার একটু নষ্ট হয়ে গেছিলো কাশ্মীরে গিয়ে, তো আমি এইটাকে অন্য প্যান্টের সাথে পরি। এবার এই ব্ল্যাক আর এর কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। আর এরম টাইপের টপটা না ওয়েস্টটাকে একটুখানি সিঞ্চ করে দেয়, মানে এরকম দাঁড়ালে এরকম লাগছে, ফোলা ফোলা ব্যাপারটা আসে না। তো আর এরকম লুজ প্যান্ট পরলেও খুব ভালো লাগে। আয়নাটায় অনেক নোংরা আছে, ওটাকে ইগনোর করো। চলো আমি রেডি হয়ে গেছি,
আর আমার চুলটাও রেডি হয়ে গেছে। আমি মাকে বলছিলাম যে শরীরে তো সেরকম কিছু করারই নেই, জামা পরে নিলাম হয়ে গেল, বাট অ্যাকচুয়াল চুলটাই ম্যাটার করে, তাই জন্য এইবার একটুখানি চুলের ওপর বেশি খরচা করে নিয়েছি। বাট ঠিক আছে, 2-3 বছরে একবার চলে, ভালো লাগছে, আমার চুলটা দেখলেই বেশ ভালো লাগে। আর গ্লোবাল করালেও হতো, বাট এই যে হাইলাইটসগুলো আর অন্য গ্লোবাল কালারের উপর যে খিলছে ওটা আমার খুব ভালো লাগে। হ্যালো হ্যালো, তোমার ওপর এই কুর্তিটা লুজ, তাই জন্য আমার হয়েছে। তাও আমি সেলাই করিয়েছি। ও বাবা, কোন সাইজ নিয়েছিলে? 44 এক্সেল না, হ্যাঁ 42 লার্জ, 44 লার্জ। ও আমরা বেরোচ্ছি, আর আমি একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, যদি কিছু নিতে হয়, অনেক কিছু নিতে হয় তার জন্য। অনেক কিছু। তুমি তো বললে এই ব্যাগটা ছোট পড়বে। পৌঁছে গেলাম আমরা। কোথায়? ভিডিও। You name it and it's there. ও অনেক চেঞ্জ হতে থাকে, ওখানে আর চিজ খুলেছে। জুডিও খুব চালাক, সব ভালো ভালো জিনিসগুলোই সামনে সামনে রাখে, ঢুকেই পছন্দ হয়ে যায়। হ্যাঁ, আমার সাদার ওপরই একটু কালেকশন দরকার ছিল, আর আমি সাদাই দেখতে পাচ্ছি চারিদিকে। এই যে সাদা, হ্যাঁ এই দেখো এখানে আছে। উই, এই দেখো এই শার্টটা কি ভালো, এটার দাম মাত্র 600 টাকা। আমি এই শার্টটা হয়তো ওই যা ব্ল্যাক শার্টটা হয়তো নেব না, এটাই নিয়ে দেখছি, ট্রাই করে আসছি। হ্যাঁ ওটাও পরে দেবো। হ্যাঁ, কিন্তু এই লালটার সাথে ওটা ফুটছে না। হ্যাঁ ভালো লাগে। अरे आपने भी ऐसा स्ट्राइप उठाया है? चारों ही अच्छा लग रहा है। ये वाला ना? हाँ, अरे ये तो वो वाला जैसे बर्थडे वाले जैसे ऑलमोस्ट, कपड़ा और वो। हाँ, আমি এতক্ষণ মাকে বোঝাচ্ছিলাম কোনটা ভাল লাগছে, কোনটা কার সাথে ভাল লাগছে, ফটো আর ভিডিও দেখিয়ে। তো মা কোনটা ফাইনাল করলে, ফুল স্লিভ মারুন টি শার্টটা, হাফটা? যেখানে যাচ্ছি ওখানে কিন্তু খুব গরম আর রোদ, ফুলও পরলে গরম লাগবে আর হাফ পরলেও ট্যান হয়ে যাবে। যাই হোক, লার্জ নেই है क्या? मीडियम मीडियम, हाँ हाँ ठीक है। ছেলেদের কালেকশনও কিন্তু খুব ভালো বার করেছে, হ্যাঁ না? তাই ये বাদাম পিস্তা শ্রীখণ্ড অনেক কিছু নিয়ে নিয়েছি, গাড়িতে বসে খাওয়ার জন্য। গাড়ি করে যাবো আমরা 350 কিলোমিটার, হজমের জিনিস। মা জোয়ান নেবে তো, আজওয়াইন। चलना है ना? हाँ, मैं तो 4:30 पे उठ के 5 बजे निकल गई। हाँ सेम मैं भी। मुझे तो 4:30 बजे उठने से नहीं चलेगा। मम्मी को 3:30 बोलोगे, 3 बजे उठेगी। उठना ही पड़ेगा। मम्मी आज बाहर सो जाना आप। हाँ, बाहर ही सो जाऊंगी। मजाक मत करो। मैं 4 बजे उठूंगी। এখনই আমাদের ঘোরার হয়ে যাবে। ডিসকাশন শুরু হয়ে গেছে, সারা রাস্তা কটায় বেরোবো, কটায় উঠবো। মা সকাল সকাল উঠে আমার ঘুম ভাঙিয়ে দেবে।
अच्छा ये होता है ना जल्दी निकलने से बैंगलोर का ट्रैफिक क्रॉस कर जाते हैं। हाँ, और कल सैटरडे भी है तो ट्रैफिक भी मिलेगा। सैटरडे অনেক জন ব্যাঙ্গালোর থেকে বাইরে বেরায় আর কি, বুঝলি মা। এখন ব্যাগ ভর্তি জুডিওর জিনিস নিয়ে যাচ্ছি আর স্টার থেকে। প্যাকিং করার জন্য এই ব্যাগটা নেব ভাবছিলাম, কিন্তু এই ব্যাগটার সাথে একটু ছোট হয়ে যাবে, হয়তো অন্য কিছু নিতে হতে পারে, তাই একটু বড় ব্যাগ দেখছিলাম। তারপর লাস্টের দিকে ভাবলাম থাক, ওখানেই পেয়ে যাব। আমি একটুখানি পন্ডিতে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ দেখছিলাম। ও আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি বলেও ফেললাম। যাই হোক, বাড়ি ঢুকেই বলছি একবারে। কিন্তু ব্যাগ দেখছিলাম যদি নিয়ে যায়, তাও মনে পড়লো ওখানে হয়তো সস্তা ব্যাগই পাবো, তো এখান থেকে কেনার দরকার নেই। মা গেস করো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, ভাবো। খুলে দেখো। বার করো, উল্টাও। কি ভাবছো তুমি? এত ক্লিপ কি করব? এত ছোট ছোট আমার চুলে আটবেই না। যাব বাবা, তোমার ছোট ক্লিপই তো দরকার ছিল। এইগুলো এত ছোট? হ্যাঁ, আমার চুলেই হয়ে যাচ্ছে, তোমার হবে না? আমার পুরো, আমি তো গুটিয়ে করি না। হ্যাঁ, করে দেখো। ছোট চুলে এইটুকু হবেই না। হবে, থাকবে না ভালো। কেন থাকবে না? অনেক ছোট ছোট হয়ে গেছে। যা দরকার ছিল। এইটাই লাগিয়ে না। যাক গে, ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এগুলো কি সুন্দর দেখতে। কিন্তু আমি ভাবলাম এর বড় ছিল না, নয় একদম বড় না একদম ছোট। চলছে? হ্যাঁ দেখছি, এটা লাগাও হবে। দেখতে খুব সুন্দর ক্লিপ। সেটা ঠিক আছে, বুঝ হবে, থাকবে না সেইভাবে। চুল পাতলা না, ওখানে গিয়ে বড় কিনে নিও। কি করতে বসেছে এখন ভাতটাকে নিয়ে? বসিনি, দাঁড়িয়ে। হ্যাঁ, যা ভাত বেঁচেছে, বাঁচবে আর কি রাত্রিরে খাওয়ার পর, বাকিগুলোকে ফ্রাই করছে আলু, ডিম, পেঁয়াজ সব দিয়ে। ওগুলোকে নিয়ে যাওয়া হবে কালকে সকালে। আমরা 5টায় বেরাবো। কোথায় যাবো এবার বল? দিদি একটু বেশি রান্না করে দিয়েছে, তো আমরা যাচ্ছি হচ্ছে দ্য ফেমাস পন্ডিচেরি। ইয়ে, তো কাল যাব আমরা, পরশু রিটার্ন করে যাব। আচ্ছা, তোমাদেরকে একটুখানি বলে দিই ব্যাপারটা। পন্ডিচেরি হচ্ছে এখান থেকে 306 কিলোমিটার, আর সব থেকে ক্লোজেস্ট ঘোরার জায়গা হচ্ছে পন্ডিচেরি। তো আমি কোনোদিন যাইনি পার্সোনালি, আর ওটা রেখে দিয়েছিলাম যে মা যদি আসে বা মা যখন আসবে তখন যাব। তো হেন্স আমরা যাচ্ছি হচ্ছে ওখানে। আর খুব সুন্দর জায়গা, কিন্তু যেটা ওটা তামিলনাড়ুর মধ্যে পড়ছে, তাই জন্য গরম থাকবে, সোয়েটার ক্যারি করার কোনো ব্যাপার নেই। ওখানে কি দেখাচ্ছ? মেশিন চলছে, ঢাপ ঢাপ আওয়াজ হচ্ছে। আরে আমি একটা জিনিস বলছি। বল না। তো ওখানে গরম থাকবে, সোয়েটার নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। বাকিটা তুমি বলে দাও। আর আজকের জন্য গুড নাইট। তো গুড নাইট শুভাতি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকের ব্লগটা দারুণ হতে চলেছে।